নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি মিষ্টি সিঙ্গাড়ার রেসিপি। সামনেই পুজো আসছে, আপনারা এরকম মিষ্টি সিঙ্গাড়া তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন, যা খেতে খুবই ভালো হয় এবং এটা একটু নতুন ধরনের মিষ্টি। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, তাতে আমি সামান্য বেকিং সোডা দিয়েছি, একটু লবণ দিয়েছি। এখানে আমি 2 চামচ ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে তেল এবং ডালডা ব্যবহার করতে পারেন। ঘিটা দিয়ে এখানে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা মিশানো হয়ে গেছে। এরপর আমি এখানে উষ্ণ গরম জল করে রেখেছিলাম, অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। ডোটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি 20 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। এরপর আমি পুর তৈরি করে নেব। তার জন্য আমি কড়াতে সামান্য ঘি দিয়েছি আর 150 গ্রামের মতন ছানা দিয়েছি। দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এতে 1 চামচ চিনি দেবো আর কাজু আর পেস্তা একটু ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। পেস্তা না থাকলে আপনারা শুধু কাজু বাদামও ব্যবহার করতে পারেন এবং শুধুও ব্যবহার করতে পারেন। দিয়ে আমি এটা নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আমি আগেই চিনির শিরাটা তৈরি করে নিয়েছিলাম, আমি এই চিনির শিরাতে ব্যবহার করেছি। এতে আমি 150 গ্রাম চিনি দিয়েছি আর 1 কাপ জল দিয়েছি, কয়েক ধাগা কেশর দিয়েছি আর একটু এলাচের গুঁড়ো ব্যবহার করেছি। আমি এখানে একটা ঘন শিরা তৈরি করে নিয়েছি। এরপর 20 মিনিট আগে মেখে রাখা ডোটাকে আমি আরেকটু মেখে নেব। মেখে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে এরপর আমি একটা লেচিকে নিয়ে গোল করে বেলে নেব। লেচিটাকে এমনভাবে বেলবেন যাতে একটু লম্বা হয়। পুরো গোল করে বেলবেন না, একটু লম্বা করে বেলবেন। এটা বেলা হয়ে গেছে, দেখুন ঠিক এইভাবেই বেলবেন। এরপর একটা ছুরির সাহায্যে আমি মাঝখান দিয়ে 2 ভাগ করে নেব। যে ভাগটা কেটেছি সেই ভাগের মুখে আমি জল লাগিয়ে মুড়ে নেব। মুড়াটা ভালো করে লক্ষ্য করুন, না হলে মুড়তে অসুবিধা হবে। এরপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে চারিদিকের মুখে জল লাগিয়ে মাঝখানে একটা ভাঁজ দিয়ে এটা আমি মুড়ে নেব। দেখে নিন ভালো করে, ঠিক আপনারা এইভাবেই জিনিসটি করবেন। এইভাবে আমি সবগুলি সিঙ্গাড়া তৈরি করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এক সাইডে তেল গরম বসিয়েছিলাম, তেলটা মাঝারি গরম হয়েছে। এবার আমি সব সিঙ্গাড়াগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভাজা হবে। দেখুন এটা কি সুন্দর ফুলে উঠেছে, হালকা লালও হয়েছে। এটা ভাজা হয়ে গেছে, দেখুন আপনারা ঠিক এরকম ভাবেই ভাজবেন। এরপর আমি নামিয়ে নিচ্ছি। ভালো করে তেলটা ঝাড়িয়ে তুলবেন। ভালো করে তেলটা ঝাড়িয়ে এরপর আমি যে শিরাটা করে রেখেছিলাম তার ভেতরে দিয়ে 2 মিনিটের মতন রেখে দেবো। দু মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে না, মুচমুচে সাথে রসালো মতো। আপনারা এরকমভাবে মিষ্টি সিঙ্গাড়ার রেসিপি অবশ্যই করে খেয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।